বন্ধুরা, ইন্ডিয়ার ভবিষ্যৎ কি খতম? ইন্ডিয়ার ভবিষ্যৎ কি শেষ? ইন্ডিয়া, আমি কিন্তু আমাদের ভারতবর্ষের কথা বলছি না। ইন্ডিয়ার যে জোট হয়েছিল, মুখ্যমন্ত্রী, বিভিন্ন মুখ্যমন্ত্রী স্টেটের, নীতিশ কুমার থেকে শুরু করে মমতা মুখোপাধ্যায় থেকে শুরু করে যাবতীয় দক্ষিণে কিছু কিছু স্টেট যারা এসছিলেন, ইন্ডিয়া একটা ফোরাম তৈরি করেছিলেন, অপোজিশন ফোরাম। সেখানে কিন্তু এখনও ভাঙন ধরা দিয়েছে। ভাঙন কীরকম ধরা দিয়েছে? নীতিশ কুমার, যিনি খুব একজন ইম্পর্ট্যান্ট ব্যক্তি এই ইন্ডিয়া আপনার জোটে, সে কিন্তু এখন আবার বিজেপির দিকে মুখোমুখি হয়েছেন। এই যে নীতিশ কুমার লোকটিকে দেখছেন, ইনি কিন্তু আগেও এরকম অনেকবার এরকম বিহেভ করেছেন। নিজের স্বার্থে বলুন বা কোনো রকম কিছু একটা হলেই কিন্তু উনি কাল্টি মারেন। ঠিক আছে? উনি কাল্টি মারতেই কিন্তু বেশি অভ্যস্ত, আমরা জানি। তো এখানে অনেক দিন থেকেই ওঠা শোনাশুনি হচ্ছিল, কানাঘুষো হচ্ছিল যে নীতিশ কুমার হয়তো বিজেপির দিকে আবার একটু ক্লোজ হয়ে যেতে পারে, এবং উনি কিন্তু বিজেপির দিকে ক্লোজ হয়ে গেলে ইন্ডিয়াতে কিন্তু একটা বড়সড়, ইন্ডিয়ার যে জোট তৈরি হয়েছে সেখানে কিন্তু একটা বড়সড় ফাটল সৃষ্টি হবে। তো এখানে দেখুন, উনি কিন্তু আবার লালু প্রসাদ, আরজেডি প্রধান লালু প্রসাদের বিরুদ্ধে বলেছেন, পরিবারতন্ত্রর নানা রকম কথা বলেছেন। লালু প্রসাদ তার পরিবার নিয়ে অনেক কিছু কথা বলার জন্য এটাই মনে করা হচ্ছে উনি কিন্তু নীতিশ কুমার আগামী দিনে উনি কিন্তু ছাড়বেন না বিজেপির সঙ্গ। উনি কিন্তু বিজেপির সঙ্গেই থাকতে মনে হচ্ছে, এটাই উনি করবেন। যার ফলে ইন্ডিয়ার মতো একটা যে একটা অপোজিশন তৈরি হয়েছিল এই আপকামিং 2024-এ লোকসভা ভোটে, সেটা কিন্তু মনে হচ্ছে কোথাও একটা ধাক্কা খেলো। এই জেডিইউ সম্পর্কে যে উনি পাশাপাশি একটা মন্তব্য করেছেন, সেটা নিয়েও কিন্তু কথা হচ্ছে। তো আপনাদের কি মনে হয়, কি নীতিশ কুমার, কি লোকটা কি আদৌ সুবিধাজনক? ইনি কি আদৌ চান একটা অপোজিশন হোক? কি এটা ভালো হচ্ছে দেশের জন্য? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। এরকম পলিটিক্যাল নিউজ আপডেট জানতে অবশ্যই চ্যানেলের দিকে নজর রাখবেন। ধন্যবাদ।